বেশ কিছুদিন আগে আমরা আমাদের পুকুরটা যখন সেচ দেই তখন হচ্ছে একটা কচ্ছপ পাই। ওই কচ্ছপটারে আমরা এনে রেখে দিই হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কে। আর ঠিক ওই কচ্ছপটা হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কে একটা ডিম দেয়। ওই কচ্ছপের সাথে ছিল অ্যালিগেটর গার। তখন আমরা ভেবেছিলাম হয়তো বা অ্যালিগেটর গার ওই ওই ডিমটা দিয়েছে। তবে যেহেতু আমাদের অ্যালিগেটর গারগুলা প্রাপ্তবয়স্ক ছিল না, এই জন্য আমার মনে হইতেছিল যে না, এটা অ্যালিগেটর গারের ডিম হইতে পারে না। আর ডিমের আকৃতিটা হচ্ছে একটু লাম্বাটে ছিল, এই জন্য আমরা আরো বেশি কনফিউজ ছিলাম যে এই ডিমটা কি কচ্ছপের আদৌ হইতে পারে কিনা। তারপরে আমরা বুঝতে পারি যে প্রিম্যাচিউর ডিম পারলে অনেক সময় কচ্ছপের ডিম এইরকম হয়। যাই হোক, কচ্ছপের ডিমটা পাওয়ার পর থেকে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ডিমটা থেকে আমরা কিভাবে বাচ্চা পেতে পারি। এই জন্য আমরা অনেকগুলা ভিডিও দেখি যেখানে হচ্ছে কিভাবে কচ্ছপের ডিম ফুটাইতে হয়, এই ব্যাপারটায় আমরা জানার চেষ্টা শুরু করে দিই। কিন্তু আমরা কোনোভাবে জানতে পারতেছিলাম না কিভাবে এই ডিমটা ফুটাবে। তারপরে হচ্ছে আমরা ভিডিও আপলোড করি ও আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে উপদেশ দেন যে এইভাবে করতে হবে। তো আমরা ঠিক ওইভাবেই করেছিলাম কাজগুলো। তবে কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের ডিমটা ফার্টেল হয় নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ডিমটা প্রিম্যাচিউর ছিল। যদিও এই কচ্ছপটা যখন আমরা উঠাই তার 2-1 দিনের মধ্যে ডিমটা পাইছি। এর মানে হচ্ছে কচ্ছপটা যখন পানিতে ছিল তখনই ও ব্রিড করছিল, তবে ডিমটা ফুটলো না। এই কচ্ছপটারে আমাদের রাখার অনেক ইচ্ছা ছিল, তবে আমরা এই কচ্ছপটারে রাখতে পারবো না। কারণ হচ্ছে এটা হচ্ছে দেশীয় প্রজাতির কচ্ছপ, আর দেশীয় প্রজাতির কোনো কিছুই পালা উচিত না, এতে করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। যাই হোক, আমরা খুব শীঘ্রই এই কচ্ছপটারে ছেড়ে দিব আমাদের পুকুরে। কয়েকদিন কচ্ছপটারে পালতে পালতে ওর প্রতি একটা মায়া জন্মায় গেছে। ওরে ছাড়লে আমার খুব কষ্ট লাগবে, তারপরে ওরে ছেড়ে দিতে হবে। আর আমরা বেশ কিছু কচ্ছপ অর্ডার দিয়ে রাখছি অলরেডি, যেগুলা হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফার্মে চলে আসবে। আর আমরা গত ভিডিওতে বলছিলাম আমাদের অস্কার ফিশের একটা বড় আপডেট আছে, সেটা হচ্ছে আমাদের অস্কার গুলা আবারও ব্রিড করছে। গতবার ওরা যখন ব্রিড করে তখন আমার কিছু ভুলের কারণে এই মাছগুলার থেকে আমি বাচ্চা নিতে পারিনি। তবে এইবার হচ্ছে আমি ওই ভুলগুলারে সংশোধন করে আশা করছি এবার ওরা খুব ভালো একটা রেজাল্ট করবে। আমরা টোটাল কিভাবে কি করেছি এই ব্যাপারটা আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি, খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমাদের প্যারট গুলো আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়া শুরু করে দিছে। মোটামুটি এই অল্প কিছুদিনের মধ্যে আমরা প্রায় 2 থেকে 300-র মতো প্যারটের বাচ্চা পেয়ে গেছি। আর এইদিকে আমরা মোটামুটি প্রতিদিন এই ডিম সংগ্রহ করতেছি আমাদের মুরগিগুলার থেকে। আমরা একটা ডিমও এখন নষ্ট করতে চাইতেছি না, কারণ হচ্ছে যেহেতু আমাদের খুব শীঘ্রই একটা ইনকিউবেটর আসতেছে ডিম ফুটানোর জন্য। তো আমাদের এখন হচ্ছে প্রচুর পরিমাণ ডিমের প্রয়োজন। এই ডিমগুলো আমরা সংগ্রহ করে রেখে দিব আমাদের ইনকিউবেটর আসার আগ পর্যন্ত। আশা করি খুব শীঘ্রই আমাদের ইনকিউবেটরটার কাজ কমপ্লিট হয়ে আমাদের হাতে চলে আসবে। যখনই ইনকিউবেটর গুলো আমাদের হাতে চলে আসবে তখন দেখা যাবে আমাদের এই জাপানিজ ব্যান্থাম গুলো ডিম দেওয়া শুরু করে দিবে। আর যেহেতু এখানে অনেকগুলা মুরগি আছে, আশা করি আমরা অনেক ডিম পাবো, অনেক বাচ্চা উৎপাদন করতে পারবো ও আপনাদেরকে দিতে পারবো। আর হ্যাঁ, আগামী ভিডিও আমরা কি নিয়ে করতে পারি সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব ওইটা নিয়ে ভিডিও দেওয়ার। যেহেতু আমাদের কাছে অনেক ধরনের অ্যানিমেল আছে, প্রতিনিয়ত আমরা ভিডিও দিতে পারি না, এই জন্য আমরা একটা নতুন সিস্টেম করতে যাচ্ছি। আপনাদের যেই ভিডিও দেখতে বেশি ইচ্ছা হবে আপনারা বলবেন কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব ওই রকম ভিডিওগুলোই দেওয়ার জন্য, ওই অ্যানিমেলের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো দেরি না করে অবশ্যই কমেন্টে জানান আপনারা এর পরের ভিডিওটা কি নিয়ে দেখতে চান। আর হ্যাঁ, আমরা আরো একটা ব্যাপার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন অনেক গ্যাপ আছে। এই জন্য আমরা নতুন একটা গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে আপনাদের সাথে আমরা কন্টিনিউ কানেক্টেড থাকবো। তো অবশ্যই আপনারা আমাদের গ্রুপটারে জয়েন দিয়ে আমাদের পাশে থাকবেন, ওইখানে আপনাদের যে অনুভূতিগুলো আছে ওইগুলো শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটারে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।